আমার জাতীয় কবি তার কবিতার লাইনগুলোতে জবাব দিয়েছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। মুনাফিক যারা, তারা আল্লাহর আইনকে সব জায়গায় মানতে চায় না। এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়া ইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আর যখন তাদেরকে বলা হয় ফিরে আসো আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহর বিধানের দিকে আর রাসূলের তরিকার দিকে, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, নবী আপনি দেখবেন মুনাফিকরা তখন আল্লাহর বিধান অমান্য করার জন্য পাশ কাটিয়ে চলে যায়। আল্লাহর কোরআন পৃথিবীর মানুষকে কয় ভাগে ভাগ করেছে? জোরে বলেন কয় ভাগ? 3 ভাগের মধ্যে জান্নাতি কয় দল? আরো জোরে বলেন কয় ভাগ? বাকি 2 ভাগ জাহান্নামী, কাফির ও জাহান্নামী, মুনাফিক ও জাহান্নামী। তবে কাফিররা জাহান্নামের উপরে গেলেও মুনাফিক যাবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কাফিরের চাইতে মুনাফিক ভালো না খারাপ? আরো জোরে বলেন ভালো না খারাপ? কাফিরের চেয়ে মুনাফিক খারাপ। আর মুনাফিক কিন্তু মাত্র এক সমাজে পাওয়া যায়, সেটা হলো মুসলমান সমাজ। কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখব, কোথায় যাব? আমি বলবো ভারতে যান, দেখবেন কোটি কোটি হিন্দু আছে। কেউ যদি বলে হুজুর আমি খ্রিস্টান দেখব, কোথায় যাব? আমেরিকা ইংল্যান্ডে যান। কেউ যদি বলে হুজুর আমি বৌদ্ধ দেখব, কোথায় যাব? তাহলে আপনি মিয়ানমারে এবং চীনে যান, বৌদ্ধ দেখবেন। কেউ যদি বলে হুজুর আমি অসভ্য ইহুদি দেখব, কোথায় যাব? বলবো দখলদার ইসরায়েলে যান। এবার কেউ যদি প্রশ্ন করে বলে হুজুর আমি মুনাফিক দেখতাম, কোন দেশে যাইতাম? না গো ভাই, বাংলাদেশে যাওয়া লাগবে না, আপনার এই এলাকায়ও মুসলমানের বেশ ধরে মুনাফিক লুকিয়ে থাকতে পারে। তার মানে মুসলমান আছে যেখানে, মুনাফিক আছে। এখন মুনাফিকের কপালেও সাইনবোর্ড নাই, পিঠের মধ্যেও সাইনবোর্ড নাই, তো মুনাফিক চিনবেন কেমনে? মুনাফিক তো টুপিও লাগায়, মুনাফিক দাড়িও রাখে, পাঞ্জাবিও পরে, মাঝে মাঝে জুব্বাও পরে, বাহ্যিক ভাবে বাহিরে ইসলামের লেবাস ধরে, আর তলে তলে মুনাফিক ইসলামকে জবাই করে। মুনাফিক চিনবেন কেমনে? মুনাফিকের খাসলত কোরআনে তুলে দিয়েছেন কে? তার একটা খাসলত আজকে বললাম, সেটা কি? সে মুখে ইমানের কথা বলে, কিন্তু বাস্তব জীবনে ইমানের বিপরীত বহু কাজ করে। সে ইমান এনেছে বলে, কিন্তু সব জায়গায় আল্লাহর হুকুম মানতে চায়। সে রাজনীতিতে আল্লাহর হুকুম মানতে চায় না, সমাজে মানতে চায় না, রাষ্ট্রে মানতে চায় না। যে ব্যক্তি ঈমান আনার পরে 1% জায়গায়ও আল্লাহর বিধান মানতে চাইবে না, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়, মুনাফিক হয়ে মরবে। তাহলে বলেন আমরা যারা এখানে এসেছি, আমরা ইসলাম কি অর্ধেক অর্ধেক মানবো, অল্প অল্প মানবো, না পুরাটা মানবো? আল্লাহর হুকুম হলো পুরাটাই মানতে হবে। এজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক, শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ সে হলো তোমাদের সবচাইতে বড় এবং প্রকাশ্য দুশমন। শয়তানের কাজ হলো মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নেওয়া। আর এই ওয়াদা শয়তান করেছে কার সাথে? আরো জোরে বলেন কার সাথে? শয়তান ছিল প্রথমে জান্নাতে। জোরে বলেন শয়তান ছিল কোথায়? ইবলিস ছিল জান্নাতে। আল্লাহর হুকুম অমান্য করে জান্নাত থেকে সে বিতাড়িত হয়েছে। যখন সে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, তখন সে আল্লাহর সাথে ওয়াদা করেছে, তুমি আমাকে আদমের কারণে জান্নাত থেকে বের করে দিলে, সুতরাং আমিও আদম আর তার ছেলে মেয়েদেরকে জান্নাত থেকে বের করে জাহান্নামে নিয়ে যাওয়ার ওয়াদা করলাম। কার সাথে? সূরা আরাফে আল্লাহ তুলে দিয়েছেন, ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হয়ে বলেছিল, ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম।
যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, এই আদম এবং তার বংশধরদেরকে সিরাতুল মুস্তাকিম, সোজা পথে চলতে বাধা দেওয়া, এটাই হবে আমার প্রধান এবং প্রথম কাজ। আর কিভাবে আমি তাদেরকে বাধা দিব? ইবলিস বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি এদেরকে সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমার সর্বনাশী প্রতারণার জাল বিস্তার করে জাহান্নামমুখী বানিয়ে ফেলবো। ইবলিস আল্লাহর সাথে ওয়াদা করে এসেছে সে আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। সেই ওয়াদা মোতাবেক ইবলিস কাজ করে না, বসে আছে। দেখেন, আমরা মুখ দিয়ে বলি ঈমান এনেছি, কিন্তু আমরা ঈমান আনার পরে ইসলামে পুরাপুরি ঢুকি নাই। কিছু মানে না। ইবলিস আমাদেরকে ইসলামের ভেতরে পুরাটা ঢুকতে দেয় না। ওই যে আল্লাহ বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের খুত্তা আছে, খুতুওয়াত আছে, পরিকল্পনা আছে। সেই পরিকল্পনার ফাঁদে পা দিও না। যেমন দিনের শুরুতে আল্লাহ একটা নামাজ দিলেন, শয়তান তখন থেকেই তার পরিকল্পনা আরম্ভ করে। শয়তান চাই দিনের শুরুতেই আপনাকে ঘুম পাড়ায়া আল্লাহর হুকুম থেকে আপনাকে দূরে রাখতে, ইসলামের বিধান থেকে দূরে রাখতে। সকালবেলা ফজরের নামাজ আদায় করলো না, সকাল 10টার সময় উঠে বলে, হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান কিন্তু ঠিক আছে। বলেন তো এরকম আছে না নাই? শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে হাদিস শরীফ থেকে শুনেন। আল্লাহর নবী বলেছেন, যখন কোন ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, আল্লাহকে যখন সাজদা দেয়, শয়তান যখন এই দৃশ্য দেখে, ইয়াতাজালা শাইতানু ফায়াবকি, শয়তান ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায় এবং এই ব্যক্তির সাজদার দৃশ্য দেখে ইবলিস তখন কাঁদে। আর আমরা যখন নামাজে আল্লাহকে সাজদা দেই না, নামাজে যাই না, ইবলিস তখন হাসে। হাদিসটা বুঝে থাকলে বলেন তো, আমরা নামাজে গেলে আল্লাহকে সাজদা দিলে ইবলিস কাঁদে না হাসে? আর আমরা নামাজে না গেলে ইবলিস হাসে না কাঁদে? এখন কথা বুঝে থাকলে বলেন তো, 5 ওয়াক্ত নামাজের টাইমে আপনারা ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? তো যদি কাঁদাতেই চান, আজকের ফজর কই, জোহর কই, আসর কই, মাগরিব কই, এশা কই? রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনে ফজরের নামাজ তারপরে পড়ে না। ওয়াজ শোনা নফল, নামাজ আদায় করা ফরজ।